ইস্ট টাইম নিউজের পক্ষ থেকে আমি সালাউদ্দিন। এই মুহূর্তে চলে এসেছি আমি দক্ষিণ চব্বিশ পরগনা নারী এবং শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ সচিরায় এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য। আমরা সকলেই জানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কিছু প্রকল্প শুরু করেছে, যেমন কি যুবসাথী। আমরা সকলেই জানি যুবসাথী বেকার যুবকদের 1,500 টাকা করে ভাতা, এমনকি আবার মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার, যেটা 1,000 টাকা ছিল সেটা আরও 500 টাকা বাড়িয়ে 1,500 করেছে। যারা 1,200 টাকা পেত তাদেরকে আরও 500 টাকা বাড়িয়ে 1,700 টাকা করেছে। আমরা সরাসরি ওই দিদির কাছ দিয়ে জেনে নেব যে মহিলারা যে লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা করে বাড়ানো যে বিষয়টা, এটাতে পেয়ে তারা কতটা খুশি। দিদি, আপনি তো জানেন যে 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডারে বেড়েছে এবং এমনকি আরও অনেক প্রকল্পের মধ্যে যেগুলো বাড়িয়েছে দিদি, তা আপনি এই বিষয়ে কী বলতে চান? হ্যাঁ, এটাই তো বলার। এখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন থেকেই 11 সালে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের বাংলার সিংহাসনে যখন বসেন, তারপর থেকেই কিন্তু একটার পর উন্নয়ন, একটার পর প্রকল্প, বিভিন্ন প্রকল্প করেই যাচ্ছে। আর সব থেকে তিনি বেশি জোর দিয়েছেন যে আমাদের মহিলাদের আগিয়ে নিয়ে যেতে হবে। যদি মহিলারা আগিয়ে যায় তাহলে কিন্তু একটা পরিবেশ, একটা পাড়া, সমাজ, দেশ তাহলে কিন্তু একটা অগ্রগতি শিখরে পৌঁছে যাবে। যেটা আমরা প্রথমেই পেয়েছিলাম যে আমাদের কন্যাশ্রী প্রকল্প, যেটা আমাদের বিশ্ববন্দিত, আমাদের বাংলা আজকে বিশ্বের খেতাব অর্জন করেছিলেন। এরপর এক এক করে এত বেশি আমাদের মহিলাদের জন্য যে প্রকল্পগুলো তিনি করেছেন, সেগুলো মানে সবটাই ওনার নিজস্ব মস্তিষ্ক প্রসূত, যেটা মানে অন্য কোনো রাজ্যে বা অন্য কোনো দেশে এই রকম কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প কেউ করতে পারেনি, কারণ মাথা থেকে আসেইনি। এবং আমাদের যিনি সংসদ, ডায়মন্ড হারবার কেন্দ্রের সংসদ এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যিনি সাধারণ সম্পাদক, আমাদের সকলের প্রিয়, সকলের শ্রদ্ধেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও সঙ্গে থেকে কিভাবে মানুষের পাশে থাকা, কিভাবে মানুষের সেবা করা, সেটা আমরা তো দেখেইছি। যে ফুটবল খেলা, মানে ছেলে মেয়েদের যে খেলাধুলার জায়গাটা, সেটা কিন্তু একদমই চলে গিয়েছিল। আবার আমাদের এমপি সাহেব এসে যে খেলা, আমাদের এমপি কাপ খেলা থেকে আরম্ভ করলেন, বেশ কয়েক বছর আমাদের ছেলেরা সবাই উৎসাহের সঙ্গে খেলাধুলা করেছে। আমরা দেখলাম সেবাশ্রয়, কিভাবে মানুষের যে পরিষেবা দিতে হয় সেটা আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন। এছাড়াও দ্বিতীয়বার আবার আমাদের সেবাশ্রয় করা হলো। বিভিন্ন প্রকল্প নিয়েও উন্নয়নের বিভিন্ন কাজ তিনি করেছেন। আর যেটা আমাদের মমতা ব্যানার্জি আমাদের মহিলাদের জন্য যা করেছেন, এটা মানে ভাবাই যায় না। আজকে প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা বাড়িতে তারা খুশি। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার যেটা করেছিলেন, সেটা প্রথমে 1,000 করে সবাইকে দিয়েছিলেন, তারপর 1,000 যারা জেনারেল কাস্টে তারা পাচ্ছে, এবং যারা এসসি এসটি তাদের মধ্যে তাদের 200 বাড়িয়ে 1,200 টাকা করা হয়েছিল। কিন্তু এবারে একেবারে আরও তিনি আরেকটু ধাপ এগিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা করে দিলেন যে যে মহিলারা 1,000 করে পাচ্ছিল তারা 1,500 করে পাবে, আর যারা 1,200 করছিল তারা 1,700 পাবে। এটা তো একটা বিশাল সাড়া জেগে গেছে সারা বাংলা জুড়ে। মানে এইটে বলার পরের দিনেই কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। এটাই হচ্ছে সব থেকে মানে বড় আমাদের প্লাস পয়েন্ট। আমাদের মহিলারা এমনি তো দিদি ছাড়া এখন কেউ জানে না কাউকে, সবটাই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এইরকম একটা চলে আসছে আমাদের মধ্যে। যে আমরা ভাগ্যবান যে এইরকম একজন আমরা বাংলার মুখ্যমন্ত্রী পেয়েছি, এবং একজন সাংসদও আমরা এইরকম পেয়েছি, যে নিজের মস্তিষ্ক প্রসূত কিভাবে মানুষের পরিষেবা দেওয়া যায়। এবার লক্ষ্মীর ভাণ্ডার এই পশ্চিমবঙ্গে যেটা কোথাও এই জিনিসটা নেই, এই যে মহিলাদের এত সম্মান, তাদের যে অধিকার, কারোর কাছে যে হাত পাততে হবে না, এই যে জায়গাটা আমাদের মহিলারা মানে নিজেরা গর্বিত বোধ করেছে। বিরোধী দলরা প্রথম ওরা টোন করেছে, মানে অন্যরকমভাবে বলতে চেয়েছে, দিদি ভিক্ষা দিচ্ছে, 1,000 টাকায় কি হবে, 1,200 টাকায় কি হবে। কিন্তু এই টাকাটা তো বড় নয়, এই যে আমাদের একটা মহিলাদের সম্মান। আজকে আমরা সংসারে খেটেই যাই, আমাদের মহিলারা পায় না কিছু কিন্তু কোনোদিন।
যখন এই যে আমরা অ্যাকাউন্টের সঙ্গে সঙ্গে টাকাটা ঢুকে যাওয়া, তারা বুঝে গেছে যে দিদি আমাদের সঙ্গে এইভাবে সবসময় থাকবে। আর ভান্ডারটা ভীষণভাবে সাড়া ফেলে দিয়েছে। প্রত্যেকটা মহিলা কিন্তু আজকে তারা নিজেরা থেকেই যেন উদ্বুদ্ধ, তারা গর্বিত যে এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যে। এই ছাড়া তো আমরা সেই কন্যাশ্রী বললাম, রূপশ্রী, যেটা আমাদের বাবা মায়ের একটা বোঝা স্বরূপ, যে মহিলারা জন্মগ্রহণ করার পর থেকেই সেই জায়গাটাও নেই। রূপশ্রীর মাধ্যমে 25,000 টাকা, কন্যাশ্রী 18 হলে 25,000, মানে একটা মেয়েদের যে মানে শরীর পরিপক্ক হওয়ার আগে যে 18 বছর বিয়ে হওয়াটা যে উচিত নয়, সেটা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গাটা তৈরি করে দিয়েছেন। আজকের মহিলারা কিন্তু মানে এই যে সহযোগিতা পাওয়ার জন্য প্রচুর মহিলারা কিন্তু আজকে শিক্ষায় অনেকেই শিক্ষিত হতে পারছে। স্কুলগুলো অনেক আমাদের ঘরের কাছে করা গেছে, অনেক আমরা প্রাইমারি স্কুল, হাই স্কুল, হাই সেকেন্ডারি স্কুল সেগুলোকেও স্যাংশন হয়েছে, মহিলা বিশ্ববিদ্যালয় হয়েছে যেখানে ডায়মন্ড হারবারে। তো মানে কোনো দিক থেকেই মানে আমাদের যিনি মন্ত্রী সব দিক থেকেই আমাদের পাশে আছে। আজকে যেটা মানে স্বাস্থ্যসাথী কার্ডটা তো আরও সম্মান দেওয়া। একটা মহিলারা যখন বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি আসতে হয়, তখন কিন্তু বাপের বাড়ির সুবিধা অসুবিধাগুলো দেখতে গেলে শ্বশুর বাড়ি থেকে একটা কথা শুনতে হয়, না সেইভাবে করাও যায় না, ইচ্ছে থাকলেও করা যায় না। কিন্তু যে বাবা মা ছোট থেকে মানুষ করলো, 20-25 বছর বয়সে যখন বিয়ে দিল, তাদেরকে পুরো পর করে দেওয়া হয়। সেই জায়গাটায় এই মহিলাদের সম্মান দেওয়া, বাপের বাড়ি শ্বশুর বাড়ির যে সম্মান রক্ষার্থে এই যে মানে স্বাস্থ্যসাথী যে কার্ডটা, এটাও একটা অভাবনীয় প্রকল্প। কি করে মানে মানুষকে যে পরিষেবা দিতে হয় সেটা কিন্তু আমাদের বাংলাটাই জানে, আমার বাংলার মন্ত্রী এনারাই জানেন। আজকে মহিলারা সম্মানিত হচ্ছেন, শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি গেলেও সেখানে সম্মান পাচ্ছেন। তো যেহেতু আজকের এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে সারা রাজ্য যে আলোড়ন, মহিলাদের মধ্যে যে একটা আনন্দ, যে মানে যে উদ্বেগটা আগে ছিল সেটা মানুষের মধ্যে নেই, যে মাস গেলেই আমার অ্যাকাউন্টে 1700 টাকা ঢুকবে। আরও একটা নতুন তিনি যোগ করলেন, যেটা লক্ষ্মীর ভান্ডার বলাতে অনেক ছেলেরাও একটু বলেছিল যে দিদি লক্ষ্মীর ভান্ডার করছে, আমরা কি অন্যায় করলাম, নারায়ণের ভান্ডার কেন হবে না, সেই জায়গাটাও করে দিলেন। কাউকে মানে দিদি অখুশি রাখেন না, সেখানে বলেই দিয়েছেন মাধ্যমিক পাস হলে 21 থেকে 40-এর মধ্যে তাদেরকেও 1,500 টাকা করে দেওয়া হবে। ছাড়াও যেটা আমাদের মহিলাদের যারা আশাকর্মী যারা কাজ করে তাদেরও কিন্তু 1,000 টাকা বাড়িয়ে দেওয়া হলো। আমাদের যারা ICDS-এ যারা কর্মী সহায়িকা যারা কাজ করে তাদেরও 1,000 টাকা বাড়িয়ে দেওয়া হলো। আর মানে বিভিন্নভাবে তো আমাদের এইভাবেই সব টাকাগুলো বাড়ানো হয়েছে, যার ফলে আমাদের মহিলা সমাজ, মহিলা বাড়ি, পরিবেশ সবটাই যেন একটা আনন্দের একটা জোয়ার যেন চলে এসেছে। প্রত্যেকের মুখেই এখন যে আমি কিছু হোক না আমার অ্যাকাউন্টে মাস গেলেই 1700 বা 1500 টাকা ঢুকবে, এই যে আত্মবিশ্বাস, এই যে একেবারে সঙ্গে সঙ্গে দেওয়া, এটা কেন্দ্র সরকার যিনি বসেছেন নরেন্দ্র মোদী, তিনি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন শুধু ভাওতা ছাড়া মানে কিছুই আমরা পাইনি। মহিলারা সেটা বুঝে গেছে যে যদি মানুষের জন্য কিছু করতে হয় তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দরকার, আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দরকার।